হ্যালো ফ্রেন্ডস, আজকে হবে একটি নিউ ব্লগ। আর ওই নিউ ব্লগে আমরা যাব আজকে পেনাঙ্গের বাতু ফিরিঙ্গি বিচ, যেটা সমুদ্র সৈকত নামে পরিচিত। ওই যে আমাদের বাঙালিরা যারা সমুদ্র সৈকত বলি, তো আমি এই মাত্র ডিউটি শেষ করে আইলাম। তো বেশি একটা টাইম নিছি না, সবাই নিচে অপেক্ষা করতেছে। আমার আরও 3 বন্ধু যাইব, আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষায় আছে, তারা নিচে। তো গাড়িতে আইসা বসে পড়লাম। এরকম একটা দিনের মধ্যে আমরা যাইতেছি, ওয়েদারটা এরকম একটা ভালো না। অবশ্য আমরা মালয়েশিয়াতে যারা আছি সবাই মোটামুটি জানি যে মালয়েশিয়ার আবহাওয়া অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এখন ভালো আছে, আবার কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে যায়। ওয়েদার চেঞ্জ হইব এরকম একটা আশা করে আমরা বাইরেছি। তো এখন মনে হয় না যে ওয়েদারটা চেঞ্জ হইব। তো তারপরে বাইরের দৃশ্যটা দেখো, যে যদি ওয়েদার ভালো থাকতো তাহলে বাইরের দৃশ্যটা আরও একটু সুন্দরভাবে তোমাদের দেখাতে পারতাম। তো তেমন একটা ভালো ওয়েদার নাই। তো এখানে আমরা জর্জ টাউনের কাছাকাছি আছি, প্রায় আরেকটু সামনে গেলে আমরা যাইতে পারো। তো এখানে কেউ যদি চিনো এই বিল্ডিংটা, এই জায়গাটার নামে কমেন্টে জানাতে পারো। আর এই যে বিল্ডিংগুলা, বড় বড় বিল্ডিং দেখলে একটা আলাদা একটা ফিল আসে। এই যে সামনে পাহাড় বা চারিদিকে পাহাড়ের মাঝখান দিয়া রাস্তা, তো একটা আলাদা একটা অনুভূতি ফিল হয় এই বাইরের দেশে। এসব দেখেই মনে হয় যে না, আমরা আছি একটা বাইরের দেশে আছি। বাইরের দেশে পরিবেশ একটা মানে আমাদের সাথে একটা ম্যাচিং হয় না, পরিবেশটা একটা অন্যরকম একটা পরিবেশ। দেখতে দেখতে প্রায় আসি বললাম, এই যে সমুদ্র দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ পরে আমরা চলে যাবো এখানে। অনেকদিন ধরে প্ল্যান করতেছি যে এখানে আমো, এই বিচের মধ্যে আমো। তো প্ল্যান করতে করতে হঠাৎ আজকে 3-4 জনে মিলে প্ল্যানটা সাকসেস করলাম, কিন্তু প্ল্যান সাকসেস করার হইলো আয়সা দেখি বৃষ্টি। এরকম বৃষ্টির মধ্যে কি না ভিডিও করতে পারি না মানুষ আছে এখানে। অ্যাকচুয়ালি ফরেনারটা অনেকটা বেশি আসে। ওই যে আমি নেক্সট আগের ভিডিওতে যে পেনাং হিলের ভিডিওটা দেখেছিলাম, ওইখানেও এরকম ফরেনারটা বেশি থাকে। আর এখানেও আজকে তো এরকম অবস্থা, আবহাওয়া এরকম একটা ভালো না, তার লাগে কোনো লুকই নাই এখানে। যারা কিছু মানুষ আছে যারা ওই এরকম আমার মতো এরকম দোকানের মধ্যে আছে, ওই দিকে দিকে দোকানের মধ্যে আছে। তো কি আর করার, এই বৃষ্টির মধ্যে আমরা ভিডিও করতেছি। তো এমনিতে পরিবেশটা কিন্তু অনেকটা মনোমুগ্ধক ছিল, যে এটা একটা কক্সবাজারের মতো। বাংলাদেশে কক্সবাজার আছে, এখানেও কক্সবাজার। পাহাড়ে, এই যে পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে যে এরকম একদম বৃষ্টি যে বাড়ি খাইতেছে, এরকম পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে খারাপ না বলতে ঠিকই আছে। আমরা এরকম একটা ওয়েদারের মধ্যে আইছি, একটু মানে মন থেকে এনজয় করতে পারছি না আর কি। ভাই আর কোনো মানুষ নাই, শুধু আমরাই। এই যে সারা দ্বীপের মধ্যে আমরাই শুধু, আর কেউ নাই। আমরা 3-4 জন আছি। একদম ভালো বৃষ্টি হইতেছে। আবহাওয়ার মধ্যে যদি ভালো আবহাওয়া হইতো হয়তো সুন্দরভাবে ভিডিও করতে পারতাম। এখন যেরকম আবহাওয়া, এই যে বৃষ্টি চুল টুল ভিজে গেছে, শরীরও ভিজতেছে। আর বেশিক্ষণ বলতে আমার মাইক্রোফোনও ভিজে গেছে, তো বেশিক্ষণ ভিডিও করতে পারতাম না। তোমাদের দেখানোটা ভালোভাবে পসিবল হইতেছে না, আবহাওয়াটা অত্যন্তই খারাপ। তো ওখানে আসলাম, একটা গান মনে হইলো, তো গানটা একটু গাই। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, গোপী জনবল্ল জয়, জয় গোপী বরদারি, জয় কুঞ্জ বিহারী। সমুদ্রের এই অপরূপ দৃশ্য দেখে হঠাৎ মনের মধ্যে গানটা আইলো, তো আমিও সাথে সাথে তোমাদের শোনাই দিলাম। তো কেমন হয়েছে একটু জানাইও। বন্ধু কত তেল মারলাম কক্সবাজার আইতে, কক্সবাজার তো আইলেই না। এখন দেখ আমরা কক্সবাজার আইলাম, কক্সবাজার আইয়া ভিডিও করতেছি রে বন্ধু। দেখবি আর চলবি, রুচির মতো ঘুরবি। কক্সবাজার তো আইলেই না, তো আমরা টাকা চিন্তা করে কক্সবাজার আইলি না, আমরা সাথে ঘুরতে আইলি না। তো দেখ বন্ধু, ঘুরতে আইলাম আমরা কক্সবাজার। প্রাণী আছে, তো ভিডিও করার মতো কোনো পরিস্থিতি এখন আর নাই। আমরা বিচ্ছাচ্ছি যে একদম সবার, এই যে দেখো নায়ক নায়িকা সব কাপড় টাপড় খুলে যাচ্ছে। এখন এই যে ফটোশুট, এই যে কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছে লবে, আরও আমরা মতো এই ডিব্বা ডাব্বা অনেকই আছে। তো মোটামুটি ভালোই ভিডিও হইতেছে। তার থেকে সবচেয়ে বড় কথা হলো গিয়ে আনন্দটা, এই এখানে যে আয়াতে আনন্দটা করতেছি, এটাই তো 1 মাস 2 মাস 3 মাসের মানে কষ্টের যে কষ্ট করে যে আমরা কাজ করি, যেখানেই যারা বিদেশে কাজ করি অনেকটা কষ্ট করতে হয়। তো এই কষ্টে মানে 3 মাস 4 মাসের কষ্ট দেওয়া থাকে, মানে এই আনন্দের মানে আমরা যে একটা আনন্দ উপভোগ করতেছি এই এখানে সেটা বৃষ্টি সে ভিজতেছি, তাতে কোনো কষ্ট নাই।
কষ্ট একটা ওই ভিডিওটা ভালো করতে পারতেছে না। যদি ভিডিওটা ভালো করে করতে পারতাম তাহলে আরেকটু ভালো লাগতো। তো এদিকে আর মানুষ টানুষও নায়িকা সমুদ্রের পারে অনেক মানুষ থাকে। তো আজকে এরকম দিনে মানুষ তো থাকার কীভাবে থাকবো এরকম দিনের মধ্যে। তো আসবো আশা করি আবার নেক্সট আরেক ভিডিওতে নিয়ে তোমাদের ভালোভাবে দেখাবো যে এখানে যেই প্রকৃতি এবং কত সুন্দর যে একটা জায়গা। 60 রিঙ্গিত খরচ করে সমুদ্রের পাড়ে আইলাম ফরেনার দেখার লাগে, না নিজে দেখতে পারলাম না তোমরা দেখাইতে পারলাম। তো হবে আবার নেক্সট ডে আবার হবে। তো আজকে আর টাইম নষ্ট করতেছি না। তো এখন যাবো আমরা, তো গ্র্যাব অর্ডার দিয়েছি, গ্র্যাব আসা পড়বো একটু পরে। আর 5 মিনিট টাইম আছে আমাদের রাতে গ্র্যাব আসার। তো আমরা এখন চলে যাবো আমাদের রেস্টুরেন্টে। তো আবার দেখাবো নেক্সট ভিডিওতে। বাই বাই ফ্রেন্ড।